10,000 মেগাওয়াট বিদ্যুৎ যে সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, এটা নিয়ে পার্লামেন্টে একটা ব্যাপক আলোচনা হওয়া উচিত। এবং এই আলোচনার মধ্য দিয়ে যদিও একটি সরকার এবং বিরোধী দলীয় একটি কমিটি তারা গঠন করেছে, আমি লক্ষ্য করলাম এই কমিটির মধ্যে বিশেষজ্ঞ টিম কেউ নাই। এটা আমাদের জন্য একটু দুঃখজনক এবং একটু ভয়েরও বিষয়। কোনো বৈশ্বিক শক্তির উপর ডিপেন্ড না করে আমাদেরকে নিজস্ব পায়ে দাঁড়াতে হবে, বিশেষ করে জ্বালানি। আবারও বলছি, জ্বালানি সংকট সমাধান না করে অর্থনীতিকে কখনো সচল রাখা যাবে না। আর আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা কোনো সার্ভে করি না, জনগণের মতামত নেই না, বিশেষজ্ঞদের মতামত নেই না। একটি ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য গোটা জাতি, গোটা সমাজ, পলিটিক্যাল লিডাররা ব্যস্ত থাকেন। তবে তিনি যেটা চান সেটাই করি আমরা। গত 16 বছরে যেটা করেছি এখনো সেটা শুরু হয়ে গেছে আবার। ফলে আমাদের জ্বালানিকেও কিন্তু আমরা এরকম একটা ডিসেন্ট্রালাইজড মডেলে সাজাতে পারি, যেটাকে ক্ষতি করা খুব সহজ হবে না। সেটা গেরিলা কায়দায় আমরা করতে পারি, গেরিলা অর্থনীতি। ধন্যবাদ আয়ুব ভাই আপনার মূল্যবান মতামতের জন্য। ইনসেন্টিভ বা ফাইন্যান্সিয়াল বেনিফিট সেটার যে রেশনাল, সেটা হচ্ছে যে অবভিয়াসলি যদি রুফটপ সোলার করা যায় কিংবা রিনিউয়েবল এনার্জি করা যায়, তাহলে তাদের রুফটপ সোলার যদি করা, তাদের যে ওয়ান অফ ইম্পোর্ট ডিউটি তারা পাচ্ছে, তাই না, যে 28.73% থেকে 61.8% পর্যন্ত। আর সেটাকে যদি ওয়েভার দেওয়া হয়, তাহলে এই একবারের যে ওয়েভার সেটা বেসিক্যালি তাদেরকে তার প্রায় 25 থেকে 30 গুণ পর্যন্ত ফার্নেস ওয়েলের খরচ সাশ্রয়ে সহায়তা করবে তার লাইফ সাইকেল। কাজে এখানে যথেষ্ট গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ আছে এই জিনিসটাকে দেয়ার। আমরা প্রাইমারি একটা হিসাব পেয়েছি 10,000 মেগাওয়াট রুফটপের বা যদি আমরা মূলত এই অফগ্রিড সোলার করি, $5 বিলিয়ন মতো লাগে। তো এই $5 বিলিয়ন মধ্যে এই টাকাটা যদি আমরা লোন ডিপেন্ডেন্ট না করে, যদি সরকার যদি ঋণ নির্ভর না হয়েও, সুযোগটা কোথায় আছে আমরা চেষ্টা করছি যে এটা করার জন্য প্রথম যেটা করা দরকার সেটা প্রজুমার অ্যাক্ট করা দরকার। আমার বিদ্যুৎ আমি উৎপাদন করব, মানে এটা সরকার শুধু এনাবলিং এনভায়রনমেন্ট করবে। কিভাবে করবে? একটা ট্যাক্স আছে 30%, 40%, ট্যাক্সটা মৌকুব করে দিবে বা ট্যাক্সটা বাদ দিবে 2 বছর 3 বছর বাদ দিয়ে দিলে আমার বিদ্যুৎ আমি উৎপাদন করব। এখন আপনারা খবর নিয়ে দেখেন, নবাবপুরে খবর নিয়ে দেখেন সোলার কিভাবে বিদ্যুৎ বিক্রি হচ্ছে। কারো কাছে কোনো প্যানেলে নাই, সব কিছু নাই এখন, সব পুরান এটা মানে সব বিক্রি হয়ে গেছে, নাই এখন। কারণ কি? মানুষের বিদ্যুতের অভাবে গ্রামে চলতে পারতেছে না, সুতরাং এটা সব বিক্রি হয়ে গেছে। আমরা কিন্তু আজকে থেকে প্রায় 20 বছর আগে, প্রায় 25 বছরের কাছাকাছি আমরা কিন্তু হারিকেনকে বা কেরোসিনকে এলিমিনেট করতে পেরেছি। কিন্তু এত লম্বা সময় বারবার কিন্তু এই যে একটা টার্গেট কিন্তু লক্ষ্যমাত্রা কিন্তু বারবার হয়েছে। 10 সাল থেকেই স্পেসিফিক হয়েছে 5%, 10%, 15%, আমরা আসলে পারি নাই। এবং লাস্টলি যেটা বিশেষ করে আমরা খুব বুক ভরে আশাবাদী ছিলাম যে ইন্টেরিয়াম সরকার, যারা ইন্টেরিয়াম সরকারের প্রধান ছিলেন তিনি 3.0 প্রবক্তা, সেই সময় আমরা এক মেগাওয়াটও আমরা এই জ্বালানিতে, নবায়নযোগ্য জ্বালানিতে যেতে পারলাম না। খুবই দুর্ভাগ্য। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে এই ডাইরেক্ট সোলার ইজ নট দ্য চিপেস্ট বিদ্যুৎ। হ্যাঁ, চিপেস্ট বিদ্যুৎ যে কোনো দেশে, এরকম কোনো দেশ নাই যেটা হতে পারে। তার মানে ডাইরেক্ট সোলার, আমি প্যানেল দিয়ে বিদ্যুৎ তৈরি করছি, আমি গ্রিডে দিচ্ছি ঠিক ওই সময়। ওকে, তা এখন কথা হচ্ছে যে বাংলাদেশের টিডিবি ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা বিতর্ক চলে আসে যে আমি ডাইরেক্ট সোলার কতখানি করতে পারবো। তো ডাইরেক্ট সোলার যতখানি করতে পারি, আমার কথা হচ্ছে আমি সেই সময় লোডশেডিং হচ্ছে বাংলাদেশ, আমি কি দেখাতে পারি আপনাকে? সেই সময় লোডশেডিং হচ্ছে, আমি অন্য কিছু বললাম না। হ্যাঁ, যেই সময় সবচেয়ে চিপেস্ট বিদ্যুৎ আমি পেতে পারি সেই সময় বাংলাদেশে লোডশেডিং হচ্ছে। সেই সময় আমি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করছি, যেটার দাম হচ্ছে 20 থেকে 25 টাকা পার কিলোওয়াট আওয়ার। আমি 20 থেকে 25 টাকা পার কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ দিয়ে আমি ওই জায়গাটায় বিদ্যুৎ প্রোভাইড করছি। হ্যাঁ, এটা কি যুক্তি থাকতে পারে? আমি তো বুঝি, অন্য সব কিছু বাদ দিলাম।